আজকে আমাদের রামকৃষ্ণ আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ যে একটা সুন্দর ফুলের গেট আর দুদিকে দুটো ময়ূর দিয়ে সাজানো হয়েছে। এরপর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে যারা এখানে খাবার ভোগ গ্রহণ করবেন তাদের বসার জন্য অনেক বড় এখানে জায়গা করা হয়েছে। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, পাশেই পুকুর আছে, বেশ জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি ভিতরে ঢুকবো, আশ্রমের ভিতরে ঢুকবো। সামনেই দূরে দেখা যাচ্ছে যেখানে কিছু স্টল করা হয়েছে। এরপর আমি আস্তে আস্তে মন্দিরের গেট দিয়ে ঢুকে যাব আশ্রমের ভিতরে। এখানে অনেক কিছু করানো হচ্ছে, মানে ডেকোরেশন করানো হচ্ছে, যেগুলো অনেকটাই বাকি আছে আর অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। তো এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো এনারা তৈরি করছেন, যেগুলো করছেন। সামনেই আছে মা শারদা, বিবেকানন্দের ছবিগুলো লাগানো হয়েছে যাতে খুব সুন্দর লাগে দেখতে। আর স্টেজটা ঠিক এরকম ধারা লাগছিল, খুব সুন্দর লাগছিল। আরও অন্যান্য ফুল দিয়ে হয়তো সাজাবে, কিন্তু আমি তো জানি না এরপরে কীরকম লাগবে না লাগবে, তার জন্য এখনই আমি ছবিটা তুলে নিয়েছি। এটা এরকম ধারা লাগছে। এর ওপরে অনেক অনুষ্ঠানের, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আয়োজন করা হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি খাবারের জায়গায়, যেখানে এরকম ধারা রান্নার আয়োজনের জন্য এত কিছু ডেকোরেট করা হয়েছে, যেগুলো এখানে আমাদের স্টোর রুমের মতো করা হয়েছে, যেখানে রাখছে এই জিনিসপত্রগুলো। অনেক কিছু রাখা আছে। চারটে এখানে পরপর মাটির উনুন করানো হয়েছে যাতে বড় বড় অনেক ডেচকি দিয়ে অনেক কিছু রান্না করানো হয়, তার জন্য। এখানে অনেক কিছু কাটাও হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, আলু, এইসব জ্বালানি কাঠও রাখা আছে। বেশিরভাগটা কাটানো হয়ে গেছে, আর কিছু অল্প পরিমাণে আছে যেগুলো কাটতে শুরু করেছে এনারা। সমস্ত কিছু এই যে এইদিকে সমস্ত কিছু কাটার ব্যবস্থা চলছে, এদিকে এনারা সমস্ত কিছু কেটে নিচ্ছেন ভালো করে পরিষ্কার টরিষ্কার করে, যাতে সাধারণ মানুষরা এখানে বসে ভোগ গ্রহণ করতে পারেন, তার জন্য সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা করছেন। সাইডে ছোট্ট একটু ফুলের বাগানও আছে, যেখানে সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে ফুলগুলো ফুটে রয়েছে, যে এরকম খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো ফোটা অবস্থায় দেখতে। অনেক গোলাপ গাছ আছে, গোলাপ আছে, গাঁদা ফুল আছে, আরও অন্যান্য অনেক ফুল গাছ আছে যেগুলো ফুটে থাকতে এখানে খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর আস্তে আস্তে আমি মন্দিরের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম। দেখছি ভিতরে আরও অন্যান্য ফুল দিয়ে অনেক কিছু সাজিয়েছে, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। সবে মাত্র ফুল দিয়ে সাজানো হয়েছে, তার জন্য এইগুলো নোংরাগুলো এরা ঝাঁট দিয়ে ফেলে দিচ্ছে। আর বাকিটা ভিতরটা ঠিক এরকম ধারা লাগছে ফুল দিয়ে সাজিয়ে। ভিতরটা চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগার জন্য। আস্তে আস্তে যাই ভিতরে, দেখি কেমন লাগে ভিতরটা। মন্দিরের ভিতরটা যেখানে ঠাকুর আছে সেখানটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। দিনটা ছিল 25শে জানুয়ারি, তার জন্য আজকে এই উপলক্ষে এখানে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর ভিতরটা ঠিক এরকম লাগছে দেখতে, যেখানে মা শারদা, রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। এত সুন্দর সাজানো হয়েছে আমার মনে হচ্ছিল না যে ওখান থেকে যেন বেরিয়ে চলে আসি, খুবই সুন্দর সাজানো হয়েছে। তো আজকে আমার এইটুকুনি শ্যুট ছিল।